তুমি আশিকে রসুল হইলে রসুলের গালিদাতাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগে তোমার লাশ মাটিতে পড়তে পারে না। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছেন? ইসমাইল শহীদ যখন উনাকে শিকেরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে, নিশ্চিত উনাকে শহীদ করে দিবে, উনি সব দিক থেকে আটকা পড়ে গেছে। মানে এখন উনার একমাত্র শাহাদা পড়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির রাগ, উনার কষ্টকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এক শিখ উনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে। মানে বুঝলেন নাই? আর আপনার কষ্ট তো এমনিও কষ্ট, আপনি কি করেন, হেরে গেলেন। আবার আপনার সামনে আপনার জানের চেয়ে প্রিয়, আপনার স্ত্রীর চেয়ে প্রিয়, আপনার সন্তানের চেয়ে প্রিয়, দুনিয়ার সব কিছু থেকে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে। তখন আপনার কি অবস্থা হবে? ও গালি দিয়া মনে করছে কি উনার খুব ক্রোধ কষ্ট উনার পরাজয়কে আরো বাড়িয়ে দিবে। ঘৃণিত মোর, তুমি মরবা, তোমার সামনে তোমার রাসূলকে আমি গালি দিছি, তুমি আমার কিচ্ছুই করতে পারবে না। সাথে সাথে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নামে কসম করে বলতেছে, আল্লাহর কসম, যতক্ষণ না তোর গর্দান থেকে আমি কল্লা আলাদা না করব ততক্ষণ আমার দেহ যেন মাটিতে না পড়ে। এই কথা বলতে দেরি আর শিকেরা কোপ দিয়ে উনার কল্লা ফলাইতে দেরি হয় নাই। কল্লা নাই মুসলমান, কল্লা সারা দেহ নিয়ে প্রায় আধা কিলোমিটার দৌড়াইয়া গিয়া ইসমাইল শহীদ ওই নরাদমকে জাহান্নামে ফেলে এরপরে তিনি পড়ছেন।